টানা ভারী বর্ষণের কারণে নোয়াখালীর কবিরহাট, কোম্পানীগঞ্জ, বেগমগঞ্জ ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এতে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বহু গ্রাম জলমগ্ন হয়ে পড়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় ২০২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। অতিবৃষ্টির কারণে সৃষ্ট জলাবদ্ধতায় রাস্তাঘাট, ফসলের মাঠ এবং ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে। আকস্মিক পানি বৃদ্ধিতে অনেক মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে যেতে বাধ্য হয়েছেন। এদিকে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে ফেনীর মুহুরী, কহুয়া এবং সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ২১টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। এর ফলে সীমান্তবর্তী ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়ার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে হাজারো মানুষ ভোগান্তিতে পড়েছেন। বুধবার দিবাগত রাতে নতুন করে ভাটির ফুলগাজীর মুন্সিরহাট ও আনন্দপুর ইউনিয়নের ছাগলনাইয়া ও ফেনী সদর উপজেলার বাঁধের ৬টি স্থানে ভেঙে কমপক্ষে ২০টি গ্রাম প্লাবিত হয়েছে। দুই উপজেলার কিছু এলাকায় বৈদ্যুতিক খুঁটি, মিটার ও ট্রান্সফরমার পানিতে তলিয়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে প্রায় ৩১,২০০ গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বন্ধ রেখেছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। এছাড়াও বিভিন্ন এলাকায় মোবাইল নেটওয়ার্ক বন্ধ থাকায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে বিপাকে পড়েছেন বানভাসী মানুষ। ফেনী পরশুরাম আঞ্চলিক মহাসড়কের যোগাযোগ এখনও বিচ্ছিন্ন রয়েছে। বুধবার রাতে নতুন করে ফেনী ছাগলনাইয়া সড়ক পানির নিচে তলিয়ে গেছে। যে কোনো সময় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। ফেনী পানি উন্নয়ন বোর্ডের দেওয়া তথ্য মতে পরশুরামের ১২টি ও ফুলগাজী উপজেলায় ৯টি সহ বন্যা নিয়ন্ত্রণ বাঁধের মোট ২১টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। তার মধ্যে মুহুরী নদীর ১১টি, কহুয়া নদীর ৬টি ও সিলোনিয়া নদীর ৪ জায়গায় ভাঙনে ১০০টির বেশি গ্রাম প্লাবিত হয়েছে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। এরই মধ্যে অনেক মানুষ গত বছরের ভয়াবহ বন্যার আতঙ্কে বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে শুরু করেছেন। অনেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আশ্রয় নিয়েছেন। ফজবির তাজ, ATN বাংলা।